হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ছোট্ট একটি ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই অনেক ধরনের কাজ শিখতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন কীভাবে তৈরি করব এবং এআই দিয়ে। তো এআই দিয়ে আমরা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন তৈরি করব। তো যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। তো কথা বাড়াবো না, কাজে যাব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। তো আমার অলরেডি এখানে এআই দিয়ে জেনারেট করা একটি ইমেজ নেওয়া আছে। তো এটা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি আমি টি শার্ট ডিজাইন করব। তো এখানে শুধু একটাই ডিজাইন ইমেজ, পিএনজি ইমেজ, এটাকে আমি অল্টার চাপ দিয়ে দুইটি নেব। আর এই আর্টবোর্ডটা আমার আছে 11 ইঞ্চি 14 ইঞ্চি। তো আমি এটাকে টেস্ট করব অর্থাৎ তো এটা আমার পিএনজি ইমেজ টেস্ট। তারপরে অবজেক্ট স্পান, ওকে। তো এটাকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে সাদাকে ডিলিট, তার সাদাটাকে আবার আনগ্রুপ করে সাদাটাকে ডিলিট। এখন আমার এখানে কিছু হোয়াইট কালার আছে। তো আমি এটাকে 3 ডট আইকন দিয়ে ম্যাজিক টুল সিলেক্ট করব। ম্যাজিক টুল সিলেক্ট করে আমি শুধু হোয়াইটের জায়গাটাকে সিলেক্ট করব, আমার ডিলিট। তো আমার এখানে একটি অযথা লেখা একটা আছে, তো এটাকে আমি রিমুভ করব। তো আপনারা সবসময় পেন টুল ব্যবহার করবেন। পেন টুল দিয়ে এটাকে যা এইভাবে সিলেক্ট করে রাখবেন, এইভাবে টান দেবেন। টান দেওয়ার পর এটাকে কালার তো এটাকে ধরে আমি কি করব, পাথফাইন্ডার দিয়ে এর কালার কি দেব, ব্ল্যাক কালার। তো মূলত এইভাবে আমরা টি শার্ট ডিজাইনগুলো এভাবে করে থাকি। তো এটাকে তো আমার এই ইমেজটার আর দরকার নেই, এটা ডিলিট। তো ডিলিট। তো এটাকে আমি কালার যদি করি, তো হোয়াইট আছে, এটাকে যদি জাস্ট আমি এই কালার করি, কালার রাখলাম। তো এর সবকটাকে কন্ট্রোল জি, গ্রুপ, ডিলিট। তো আমার ডিজাইনটা কাজ কমপ্লিট। এখন আর্টবোর্ডে নিয়ে আসবো। আর্টবোর্ডের সাইজ হচ্ছে 11 ইঞ্চি 14 ইঞ্চি। এখানে একটু সমস্যা আছে এই জায়গায়। আবারও আনগ্রুপ করে এই যে লেয়ারটার সমস্যা, এটাকে ডিলিট করে এই জায়গায় রাখবো। তো এটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল জি, গ্রুপ করার পর অ্যালাইনমেন্ট ঠিক করি। তো আমার এখানে
কিছু কি টি শার্ট মকআপ রয়েছে। তো আমরা যদি টি শার্ট মকআপে যাই, এখানে অসংখ্য মকআপ রয়েছে। তো আমরা এখান থেকে একটা যে কোনো মকআপ সিলেক্ট করতে পারি। তো দেখি কোন মকআপটাতে ভালো দেখাবে। এই মকআপটাতে আমি নিয়ে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে, নিয়ে যে ওপেন করলাম। ওপেন করার পর বড় করলাম। তো এই ডিজাইনটা যদি আমি এখানে নিয়ে আসি, সেন্ড টু ব্যাক, ও এটা উপরে গেল, সরি ভুল হয়েছে। আমাকে এটাকে সেন্ড টু ব্যাকে যাইতে হবে, সেন্ড টু ব্যাক। তো এখন এই ডিজাইনটাকে আমাকে ছোট করতে হবে। এটা আমি মকআপে বসাইলাম। আর একটু বড় করা যায় কিনা। বাস, ওকে। তো এটার কাজ শেষ। কন্ট্রোল এক্স। তো এটাকে আমরা সেভ করব। সেভ স্পোর্ট থেকে স্পোর্ট সেভ আস। এটাকে আমরা পিএনজি আকারে সেভ দেবো। আমি এটা জাস্ট মকআপ, মকআপ পিএনজি আকারে সেভ দেব। ডেস্কটপ, দেখি সেভ হয়েছে কিনা। এটা আমার সেভ হয়েছে। এখন এটাকে জাস্ট আমার মকআপটাকে ডিলিট করে এটাকে নিয়ে আসবো আর্টবোর্ডে। আর্টবোর্ডে আমি অ্যালাইনমেন্ট ঠিক করব। ঠিক করার পর এটাকে সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে গিয়ে কি করব, এটাকে সেভ দেব ইপিএস 10-এ। এটা কিন্তু টি শার্ট। টি শার্ট বানান কি ভুল না সঠিক একটু দেখি। গুগলে সার্চ দিয়ে টি শার্ট ডিজাইন, ঠিক আছে বানান। তো টি শার্ট ইপিএস 10। বাস, ওকে। তো আমার এই কাজটি সম্পূর্ণ শেষ। এটা হচ্ছে ইপিএস ফাইল, ইপিএস, আর এটি হচ্ছে মকআপ হিসেবে পিএনজি। আপলোড করার সময় যে মকআপ ব্যবহার করব সেটি হচ্ছে এই মকআপ। তো মূলত এইভাবে কাজগুলো করতে হয়। তো এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।